আসসালামু আলাইকুম। পরিচ্ছেদ 14 শব্দদ্বিত্ব। শব্দদ্বিত্ব শব্দটির আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দ এখানে দ্বি মানে দুই, আর এখানে রুক্ত অর্থাৎ দুইবার উক্ত। দুইবার উক্ত, তাহলে দ্বিরুক্ত শব্দটির যে অর্থ দুইবার উক্ত সেটি কিন্তু বলছে যে শব্দদ্বিত্ব। ফলে শব্দদ্বিত্ব কথাটির অর্থ দাঁড়াচ্ছে যে কোনো শব্দ যখন দুইবার ব্যবহার হয় কিছুটা পরিবর্তন হয়ে অথবা সরাসরি কোনো শব্দ কিছুটা পরিবর্তন হতে পারে ধ্বনিগতভাবে ভাবে, এছাড়া পরিবর্তন ছাড়াও কি হতে পারে, ব্যবহৃত হতে পারে। অভিন্ন বা সামান্য পরিবর্তিত অবস্থায় সংজ্ঞার দিকে আমরা যাচ্ছি। অভিন্ন অভিন্ন বা সামান্য পরিবর্তিত, অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ, অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে। খেয়াল করুন যে আমি একটা বাক্য লিখব, ভালো ভালো আম নিয়ে আসো। ভালো ভালো আম নিয়ে আসো। তাহলে এখানে খেয়াল করুন যে আমরা এখানে দুটি শব্দ লিখেছি একই ধরনের, ভালো ভালো। তাহলে ভালো শব্দটি দুইবার ব্যবহার হচ্ছে, তাই এই পুরো বিষয়টিকে বলা হচ্ছে শব্দদ্বিত্ব। শব্দদ্বিত্ব। ভালো ভালো আম নিয়ে আসো। ফলে এখানে আবার লিখতে পারি, আজ আমি জ্বর বোধ করছি। আজ আমি জ্বর বোধ করছি। এই যে যখনই আপনি দ্বিরুক্ত শব্দ ব্যবহার করবেন বা শব্দদ্বিত্ব ব্যবহার করবেন তখন তার অর্থ পাল্টে যায়। কিরকম, আজ আমি জ্বর বোধ করছি বা আজ আমার জ্বর এসেছে যখন আমরা বলি তখন কিন্তু সুনির্দিষ্টভাবে জ্বর এসেছে। কিন্তু যখন বলছেন আপনি যে আজ আমার জ্বর বোধ হচ্ছে তখন কিন্তু জ্বর সামান্য বোঝাচ্ছে। জ্বর কতটুকু বোঝাচ্ছে, যে সামান্য জ্বর এসেছে সেটি বোঝাচ্ছে। ফলে এখানে জ্বরের মতো অবস্থা কিন্তু জ্বর নয়। ফলে যখন দুইবার ব্যবহার করছি তখন সেটি সামান্যতা প্রকাশ করছে। ফলে শব্দদ্বিত্ব ব্যবহার করলে কিন্তু অর্থের পরিবর্তন হতে পারে। এবং শব্দদ্বিত্ব মোটামুটি আমরা চেনার চেষ্টা করলাম যে শব্দদ্বিত্বের প্রাথমিক যে ধারণা সেটি হচ্ছে অভিন্ন বা সামান্য পরিবর্তিত। এই কথাটি খেয়াল করতে হবে, অভিন্ন হতে পারে আবার সামান্য পরিবর্তিত। ঠিক আছে? তো আমরা অনেক সময় বলি তুমি অঙ্ক টঙ্ক কিছু পারো। এই যে অঙ্ক এর সাথে টঙ্ক, কাপড় চোপড় একই বোঝাচ্ছে, একই জিনিসকে বোঝাচ্ছে, কিন্তু ধ্বনিগত কিছুটা পার্থক্য তৈরি হয়, তখন কিন্তু সেটিকে বোঝাচ্ছে যে শব্দদ্বিত্ব। ফলে শব্দদ্বিত্ব এর মধ্যে তিনটা ক্যাটাগরি রয়েছে, এবং যদি আমরা এখানে কিছু কৌশল রয়েছে সেটা যদি ধরতে না পারি তখন কিন্তু এর প্রকারভেদগুলোর মধ্যে যে কনফিউশন তৈরি হতে পারে। কাজে শব্দদ্বিত্বের যে প্রকারভেদ সেটি আমরা এখন দেখব। যে শব্দদ্বিত্বের প্রকারভেদ হচ্ছে তিন ধরনের।
এক হচ্ছে অনুকার দ্বিত্ব, অনুকার দ্বিত্ব। তারপর দুয়ে রয়েছে যে ধনাত্মক দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব। তারপর তিনে রয়েছে পুনরাবৃত্ত দ্বিত্ব। পুনরাবৃত্ত দ্বিত্ব। ফলে এই যে তিনটি ক্যাটাগরি রয়েছে এর মধ্যে কিন্তু বেসিক যে পার্থক্যটা সেটি চিনতে হবে, এবং যদি না চিনি তখন কিন্তু আমার এখানে ধনাত্মক অনুকার দ্বিত্ব নাকি ধনাত্মক দ্বিত্ব নাকি পুনরাবৃত্ত দ্বিত্ব সেই ঝামেলাটা তৈরি হতে পারে। প্রথমত আমরা দেখব যে অনুকার দ্বিত্ব কি। অনুকার দ্বিত্ব সেটি আমরা দেখব যে অনুকার দ্বিত্ব হচ্ছে বলছে প্রথম পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে, দেখুন পর পর প্রয়োগ হওয়া পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। অর্থাৎ সংজ্ঞাটি আমাদেরকে বলে দিচ্ছে পরপর প্রয়োগ হওয়া এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানে, কাছাকাছি চেহারার। তার মানে কি এটা অবশ্যই পরিবর্তন থাকবে। এখানে যদি একটা শব্দ থাকে তাহলে আরেকটা শব্দ থাকবে এরকম। দেখুন একটা লাল, এটা কিন্তু এটা কালো, তাই না? তো এটা হচ্ছে লাল, লাল বক্স দিয়েছি। তার মানে দুটির মধ্যে যে পরিবর্তন থেকে একটা দুটির মধ্যে যে পরিবর্তন তাহলে এই দুটির মধ্যে পরিবর্তন কিন্তু থাকবে। তাহলে এটা হচ্ছে জোড়াটা বা শব্দ দ্বিত্ব। ফলে আমরা প্রথমত দেখব যে অনুকার দ্বিত্বে কি কি পরিবর্তন থাকে সেটি আমরা দেখব। প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও দ্বিতীয় শব্দটি, এই যে এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রথম শব্দটি অর্থপূর্ণ, তারপর দ্বিতীয় শব্দটি অর্থপূর্ণ হবে না, অর্থাৎ দ্বিতীয় শব্দটি অর্থহীন। এটি খেয়াল করতে হবে, এটি একটা কৌশল। প্রথম শব্দটি অর্থপূর্ণ এবং দ্বিতীয় শব্দটি অর্থহীন এবং অনুকরণে তৈরি, এবং এই অনুকরণে তৈরি করতে গিয়ে কি কি আসে আমরা সেখানে লিখে নিব যে ট ফ ব, ট ফ ব ম তালব বর্ষ, ট ফ ব ম তালব বর্ষ এটা দিয়ে শুরু হবে। তাহলে অনুকার দ্বিত্বের যে সংজ্ঞা সেটিতে আমরা হচ্ছে কাছাকাছি চেহারা 3 স্টার দিয়ে রাখলাম। কাছাকাছি চেহারার বলার অর্থ হচ্ছে দুইটা চেহারা কোনোভাবেই এক না। তাহলে কাছাকাছি চেহারার প্রথমটি হবে অর্থপূর্ণ, দ্বিতীয়টি হবে অর্থহীন এবং অনুকরণীয়। যেমন আমরা কি করি, আমরা বলি না অঙ্ক টঙ্ক কিছু পারো,
তাহলে অঙ্ক তো আমরা বুঝলাম গণিতের বিষয়, কিন্তু টঙ্কটা কি? তো ভাষার প্রয়োগের ক্ষেত্রে আমরা আঞ্চলিকতার কারণে নিজেদের সুবিধার কারণে আমরা ধ্বনির পরিবর্তন করি। তার মানে এর সাথে কি জড়িত? ধ্বনি পরিবর্তন বিষয়টা জড়িত। ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন এই বিষয়টা কি? অবশ্যই অনুকারদিত্বের সাথে জড়িত। ফলে অনুকারদিত্বের এবার আমরা উদাহরণ দেখব কিরকম। যেমন অঙ্ক, অঙ্ক টঙ্ক। দেখুন অঙ্ক, অঙ্ক অর্থ আছে, টঙ্ক অর্থ নেই। তাহলে এই যে এখানে ট পেলাম। তারপরে আম টাম, আম টাম। দেখুন তো এখানে কি পেলাম? আম ফল, টাম কি? আয়ের পরিবর্তে এখানে পরিবর্তন হচ্ছে, কিন্তু এটা দিয়ে আসলে আমকেই বোঝানো হচ্ছে, কিন্তু নতুন একটা শব্দ আমরা এখানে এনেছি, গরু টরু। তারপর কেক টেক, তাই না? কেক টেক। তারপরে ঝাল টাল, ঝাল টাল। আমরা এখন অনুকারদিত্বের যে উদাহরণ সেগুলো আমরা এখানে সরাসরি লিখব। কিরকম দেখুন, প্রথম থেকে লিখি। অঙ্ক টঙ্ক, আম আম টাম। তারপর রয়েছে ঘর টর, গরু টরু, গরু টরু। তারপর ছাগল টাগল, ছাগল ছাগল টাগল। তারপর আমরা পাচ্ছি ঝাল টাল, ঝাল টাল, ঝাল টাল। তারপরে হেন তেন, তাই না? লুচি ফুচি। আচ্ছা এখানে লিখি, এটি ট দিয়ে লিখলাম, লুচি লুচি ফুচি। তারপর আরো আছে টাফু টাট্টু ফাট্টু, টাট্টু ফাট্টু। এই যে ফ দিয়ে, তাহলে ট দিয়ে আমরা লিখছি, ফ দিয়ে লিখছি। তারপর আমরা চাকর বাকর, এই যে দেখুন ব দিয়ে, চাকর বাকর। তারপর ঝিকি মিকি, ঝি কি মি কি। তারপর আরো লিখবো কচর মচর, কচর মচর। আরো আছে, এরপর আমরা লিখবো ঝিলমিল, শেষমেশ, ঝিল মিল, শেষ মেষ, ঝিলমিল শেষমেশ। তারপর আরো পাচ্ছি যে মোটা সোটা, নরম সরম, নরম সরম, মোটা সোটা, মোটা সোটা। তারপর হচ্ছে ব্যাপার স্যাপার, বুঝে সুঝে, বুঝে সুঝে, বুঝে সুঝে কাজ করো। এবারে আসেন যে দেখুন আম, এখানে পরিবর্তন হয়েছে ট এর সাথে, আম টাম। অঙ্ক টঙ্ক, আম টাম। ঘর টর, এই যে ট। গরু টরু, ছাগল টাগল, ঝাল টাল, লুচি ফুচি, টাট্টু ফাট্টু, এই যে ফ।
চাকর বাকর, এই যে ব, তাহলে বাকিটুক ঠিক আছে কর, কিন্তু চ আর ব হয়েছে। ঝিলি মিলি, এই যে ম, তারপর ঝিল মিল, এই যে ম, তাহলে প্রথম অংশটুকু পড়ে শেষ মেষ, নরম সরম ন আর স, মোটা সোটা, বুঝে সুঝে সুঝে। তাহলে অনুকার দ্বিত্ব সবসময় এক, এগুলো আলাদা একটা শব্দ নিয়ে আসবে, মানে প্রথম ধ্বনিটা পরিবর্তন হবে কি দিয়ে, ট ম এগুলা দিয়ে। যদি ভুলে যাই তখন একটা আমরা নিজে মনে করার চেষ্টা করব, যে কোনো একটা আমটা মোটা সোটা, তারপরে এলোমেলো, এরকম অনেক কিছুই হতে পারে, তাই না? এলোমেলো, চাকর চাকর বাকর, কচর মচর ঝিকিমিকি। তো প্রত্যেকটার সাথে কিন্তু আপনি দেখুন যে এখানে পরিবর্তনটা হয়েছে। তাহলে অনুকার দ্বিত্ব মানেই হচ্ছে কি পাচ্ছি, অনুকার দ্বিত্ব মানেই হচ্ছে কাছাকাছি শব্দ, একটার অর্থ আছে, এটার এই সবগুলো কি আছে, অর্থ অর্থযুক্ত, অর্থযুক্ত, আর এই সবগুলো কি, এগুলো অর্থহীন। যে এগুলো সবগুলো কিন্তু বাম সাইড, ডান সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড অর্থহীন। তাহলে এটাকে আমরা কি বলবো, ধ্বনি পরিবর্তন। যখন আপনারা উপরের ক্লাসে যাবেন তখন এই ধ্বনি পরিবর্তন বিষয়টা আছে। ধ্বনি পরিবর্তন কি, যে আমরা উচ্চারণের সুবিধার জন্য নিজেরাই অনেক সময় ধ্বনি পরিবর্তন করে থাকি। যেমন রিক্সা, রিক্সারে আমরা বলি কি রিক্সা। তারপরে হচ্ছে আরো আছে, যেমন স্কুল, স্কুলকে আমরা বলি কি স্কুল, স্টেশনকে বলি স্টেশন, এগুলো সবকিছু ধ্বনি পরিবর্তন। তাহলে অনুকার দ্বিত্বের এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে কখনো কখনো কি হবে সেটা, ধনাত্মক, এখানে অনুকার দ্বিত্বে অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে। কিরকম, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে স্বরের পরিবর্তন। তাহলে স্বরের পরিবর্তন সেটি আমরা দেখব। আড়া আড়ি, অনুকার দ্বিত্বের আরেকটা দিক হচ্ছে কি, স্বরের পরিবর্তন। পরিবর্তন কিভাবে ঘটে আমরা দেখব, যে আড়া আড়া আড়ি, তাহলে এখানে আছে স্বরে আ যোগ ড হসন্ত যোগ স্বরে আ যোগ স্বরে আ যোগ ড হসন্ত যোগ রস্ব ই। দেখুন এখানে কি ছিল, যখন আপনি এই অংশটুকু নিচ্ছেন এখানে আছে স্বরে আ আর এখানে আছে রস্ব ই, তার মানে কি স্বরের পরিবর্তন ঘটেছে। ফলে তারপর ঘোড়া ঘুড়ি, ঘোড়া ঘোড়া ঘুড়ি, ঘোড়া ঘুড়ি, দেখুন এখানে হচ্ছে রস্ব উ, এখানে হচ্ছে ও, আর এখানে হচ্ছে রস্ব উ, তারপর রা, এখানে হচ্ছে আ, এখানে হচ্ছে ই। তার মানে এই স্বরের যে পরিবর্তন, পরিবর্তন ধ্বনির পরিবর্তনটা তার মধ্যে একটা আছে স্বরের পরিবর্তন, ফলে আমরা এগুলো এখানে পাচ্ছি। তারপর চুপচাপ, চুপ চাপ, দেখুন এখানে প কিন্তু ঠিকই আছে, দুই জায়গাতেই প আছে, কিন্তু এখানে হচ্ছে চ হসন্ত যোগ রস্ব উ, আর এখানে কি আছে চ হসন্ত যোগ স্বরে আ। তাহলে চ হসন্ত যোগ রস্ব উ আর চ হসন্ত যোগ স্বরে আ, চুপচাপ। আশা করি আমরা এখানে ধরতে পেরেছি বিষয়টা। তাহলে চুপচাপ। আর দেখা যাচ্ছে যে আরো কিছু আছে, যেমন মোটামুটি, বাড়াবাড়ি, পাকাপাকি, এই শব্দটা পরিচিত, পাকা পাকা পাকি। তাহলে এখানে আমরা পাচ্ছি স্বরে আ, ক হসন্ত যোগ স্বরে আ, আর এখানে পাচ্ছি ক হসন্ত যোগ রস্ব ই। তো ফলে এখানে অনুকার দ্বিত্ব মানেই হচ্ছে এটার মধ্যে একটা পরিবর্তন থাকবেই। ক্লিয়ার, একদম ক্লিয়ার যে এটার মধ্যে পরিবর্তন থাকবে। তার মানে একটা থাকবে অর্থযুক্ত, ওটাকে আমরা সুবিধার জন্য আরেকটা ধ্বনি দিয়ে আরেকটা শব্দ বানাবো, কিন্তু এটার অর্থ নাই। এটা কেন আমরা করি, এটা নিজেদের সুবিধার জন্য করি। যেমন রিক্সা টিক্সা, রিক্সা টিক্সা কিছু পেয়েছো, দেখুন রিক্সা টিক্সা টয়রে ফেলেছি,
এই যে পরিবর্তনটা আমরা করি, এটা করতে গেলে অনেক সময় আমরা এই যে স্বরধ্বনির পরিবর্তনটা আনি। তাহলে এটা গেল অনুকারদিত্য। ক্লিয়ার? অনুকারদিত্য মানুষ পরিবর্তন করে। এরপর আমরা পাচ্ছি 2 নাম্বার। 2 নাম্বারটা কি? ধনাত্মক দ্বিত্ব। এবারে আমরা 2 নাম্বার আলোচনা করব। তাহলে প্রথমটা হচ্ছে অনুকারদিত্য 1, এটা শেষ। ধনাত্মক দ্বিত্ব কি? ধনাত্মক দ্বিত্বের একটাই কথা, প্রাকৃতিক ধ্বনি। প্রাকৃতিক ধ্বনি। ধনাত্মক দ্বিত্ব মানে প্রাকৃতিক ধ্বনি থাকবে। তাহলে প্রাকৃতিক ধ্বনি কিরকম? কোন প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে ধনাত্মক শব্দ বলে। যেমন ঠন, ঠন ঠন। ঠন একটা শব্দ, এটি ধনাত্মক শব্দ কোনো ধাতব পদার্থের সঙ্গে অন্য ধাতব পদার্থের, দুইটা ধাতব পদার্থ এরকম যদি আপনি বাড়ি দেন, ঠন ঠন শব্দ হবে। তাহলে এই যে আপনার প্রাকৃতিক ধ্বনি খেয়াল করতে একটাই কথা, প্রাকৃতিক ধ্বনি। ভয়ে গা, ভয়ে, এটা একটা পরে উদাহরণ দিব। যেমন যেমন ধরেন জল জল, জল জল, জল জল করছে। তারপর হচ্ছে কিচির মিচির, কিচির মিচির, পাখিরা কিচির মিচির করছে, এরকম হতে পারে। তারপর দেখুন যে কি কি আছে, কুটকুট, কুটুস কুটুস, খক খক, খক খক, কুটুস কুটুস। তারপর দেখাচ্ছে যে ভট ভট, শো শো, শো শো, শো শো। তাহলে শো শো কিসের শব্দ? শো শো হচ্ছে ধরেন বাতাসের শব্দ। শো শো বাতাসের শব্দ। তাহলে এটা কি বাতাসের শব্দ? প্রাকৃতিক বিষয় না? প্রাকৃতিক বিষয়। এখানে দুইটা বিষয়, ধনাত্মক প্রাকৃতিক, আরেকটা আছে অনুভূতিজাত। অনুভূতিজাত, অনুভূতি বা কল্পনাজাত। অনুভূতি বা কল্পনাজাত কিরকম? যেমন ভয়ে গা ছমছম করছে, ভয় পেলে গা ছমছম করে। এটা তো আপনি ওই যে রোদের তীব্রতা যে দেখা যায় সেরকম না, তার মানে অনুভব করা, একটু ফিল করতে হয়। তাহলে ভয়ে গা ছমছম করছে। তাহলে এখানে আমরা পাচ্ছি যে ছম ছম। এবং এখানে কিন্তু আপনি ধনাত্মক দিকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অপরিবর্তনশীল। অপরিবর্তনশীল অর্থাৎ আপনি এটা পরিবর্তন করতে পারবেন না, খুব একটা পরিবর্তন করতে পারবেন না। কিন্তু যেটি অনুকারদিত্য ছিল, এই যে অনুকারদিত্য, সেটাতে মানুষের প্রভাব ব্যাপক ছিল এবং মানুষ কি করতো, নিজের উচ্চারণের সুবিধার জন্য এটা কি করে ফেলে, পরিবর্তন করে ফেলে। তাহলে আমরা এখানে পাচ্ছি যে ঝমঝম, ঝমঝম, ঝমঝম। তাহলে দেখুন ঝমঝম, ঝমঝম। তারপর টাপুর টুপুর, প্রাকৃতিক শব্দ কোনগুলো? ধরা যাক যে আপনি রোদের তীব্রতা, এটা একটা প্রাকৃতিক বিষয়। ধরেন বৃষ্টি পড়ছে, টাপুর টুপুর। তো দেখা যাচ্ছে যে আরো আছে, যেমন আমরা দেখবো যে কুটুস কুটুস, তারপর কুটকুট, যেমন কুটকুট করে কি পোকা কামড় দিচ্ছে, পোকার কামড়, কুটকুট, তাই না? মনে হচ্ছে যে এরকম কামড়, যেগুলো ন্যাচারাল, যেগুলো আমরা প্রকৃতি থেকে পাই। তো প্রকৃতির মধ্যে জীবজন্তুটাও হতে পারে, তাই না? তো দেখা যাচ্ছে যে আরো আছে টুং টং, তারপর শো শো, হিস হিস, হিস হিস, সাপ হিস হিস করছে, তাই না?
তাহলে এরকম যদি বলি সেগুলো সবকিছুই প্রাকৃতিক ধ্বনি। তাহলে কিছু ক্ষেত্রে ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনি আগমন ঘটতে পারে। এটি একটু দেখব কিরকম, যে কিছু কিছু ক্ষেত্রে স্বরধ্বনি ধনাত্মক দ্বিরুক্তির মাঝখানে ধনাত্মক দ্বিরুক্তি বা দ্বিত্বের মাঝখানে কি আসতে পারে? স্বরধ্বনি ধনাত্মক দ্বিরুক্তির মাঝখানে স্বরধ্বনি আসতে পারে। তাহলে দেখুন যে কিছু ক্ষেত্রে ধনাত্মক দ্বিরুক্তি কিরকম, যেমন ফটাফট, ফটাফট এটা কোত্থেকে আসলো? ফট যোগ ফট, এটা হচ্ছে অসমীকরণ বলে। ধ্বনি পরিবর্তনে এটাকে অসমীকরণ বলে। খেয়াল করুন, আগে আমাদের সমীকরণ বুঝতে হবে। সমীকরণ কি? সমীকরণ ধরেন 2 যোগ 2 সমান সমান 4, এটা হচ্ছে সমীকরণ। তাহলে 2 যোগ 2 সমান সমান 5, এটা কি সমীকরণ? এটা সমীকরণ না। তাহলে এটাকে আমরা বলবো অসমীকরণ। অসমীকরণ তার মানে সমান নয়। দেখুন এটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, তাহলে হওয়ার কথা কি 4 কখন হবে? যখন হবে ফট 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 ফট, তখন হচ্ছে 4। কিন্তু এখানে তো ফটাফট, তাহলে এখানে কি এসেছে? এখানে একটি স্বরে আ ধ্বনি এসেছে। ফট ফট যোগ স্বরে আ তারপর ফট। তাহলে দুটি একই ধরনের ধ্বনিকে আপনি যখন একটা স্বরের আগমন ঘটে সেটাকে অসমান করে ফেলে, সেটিকে অসমীকরণ বলে। এটি হচ্ছে ধ্বনি পরিবর্তনের একটি বিষয়। তাহলে কখনো কখনো উচ্চারণের সুবিধাতে আমরা এই অসমীকরণ ব্যবহার করি। আমরা বলি ফটাফট কাজটি করে ফেলো, সে গপাগপ খাচ্ছে, মানে গপ গপ করে খাচ্ছে, গপ গপ করে খাচ্ছে, এটাকে আমরা বলি গপাগপ করে খাচ্ছে। তারপর ঝটাঝট, ঝটঝট, ঝটাঝট, তো ফটাফট, পটাপট। দেখুন সবকিছুতেই স্বরে আ এসেছে। এই যে নতুন করে একটা স্বরে আ আসলো, সেটিকে বলা হচ্ছে যে অসমীকরণ। তার মানে কি, ধনাত্মক দিকতে যে আমরা বলছি পরিবর্তন হয় না, সেটি অধিকাংশ ক্ষেত্রে হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অসমীকরণ ঘটতে পারে। তাহলে এটিকে আমরা বলবো কি? অসমীকরণ। অসমীকরণ হচ্ছে ধ্বনি পরিবর্তনের আলোচ্য বিষয়ের একটি বিষয়। তাহলে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে তার মানে কি, যখন আপনি স্বরে আ যোগ করছেন সেটি মানে অসমান হয়ে যাচ্ছে, রেজাল্ট সমান না। এই পাশে আর এই পাশে কিন্তু রেজাল্ট সমান না। ফলে অনুকার দ্বিত্বের সাথে ধনাত্মক দ্বিত্বের একটা বেসিক পার্থক্য হচ্ছে, ধনাত্মক দ্বিত্ব হচ্ছে প্রাকৃতিক শব্দ দিয়ে তৈরি হবে। প্রাকৃতিক শব্দ যেগুলো হচ্ছে ন্যাচারালি আমরা শুনে থাকি, ধরেন যে বাঁশঝাড়ে যখন বাতাস বয় তখন কিন্তু এক ধরনের সাউন্ড হয়, তো সেটাও প্রাকৃতিক শব্দ। তারপর প্রচুর রোদের তীব্রতা, সেটাও। পোকার কামড় কুটকুট করছে, তারপরে মৌমাছি ভনভন করছে, ভনভন ভনভন, তাই না? তো এই যে এরকম যে সাউন্ড গুলো আছে, ন্যাচারাল সাউন্ড, সেগুলো হচ্ছে ধনাত্মক দ্বিত্ব। তাহলে এটা কিন্তু অপরিবর্তনশীল। এটা কি পরিবর্তন হয়? এটা তো পরিবর্তন ছাড়া সম্ভবই না। এটা পরিবর্তন, এটা অপরিবর্তন। খেয়াল করুন, পরিবর্তন, অপরিবর্তন। তাহলে এটা হচ্ছে বেসিক পার্থক্য। এবার আমরা 3 নাম্বারটা যাব, সেটা হচ্ছে পুনরাবৃত্ত। পুনরাবৃত্ত কথাটার অর্থ হচ্ছে পুনরায়
ব্যবহার হবে, মানে একটা শব্দ পুনরায় ব্যবহার হবে। কি হবে? একটি শব্দ পুনরায় ব্যবহার হবে। এটা হচ্ছে পুনরাবৃত্ত যে দ্বিত্ব। কিরকম? পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে। এবং এখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে পুনরাবৃত্ত, একটা হবে বিভক্তিহীন, আরেকটা হচ্ছে বিভক্তি যুক্ত। তাহলে কিরকম? ধরেন ভালো ভালো আম, ভালো ভালো, আপনাকে যদি বলে, এটা যদি আপনি বলে ফেলেন ভালো টালো, ভালো, তারপর যদি বলেন টালো টালো, ভালো টালো আম নিয়ে আসো, তখনই এটা অনুকার দিতে চলে যাবে। ভালোর জায়গায় যদি টালো বসাই দেন তাহলে সেটা অনুকার দিতে চলে যাবে। আর যদি বলেন ভালো ভালো আম নিয়ে আসো, তখন সেটি পুনরাবৃত্ত। পুনরাবৃত্ত মানে কি? পুনরায় আবৃত্ত, মানে পুনরায় আপনি উচ্চারণ করবেন, মানে একই শব্দ দুইবার ব্যবহার করবেন। তাহলে আগের আমরা কি ছিল যে খুটুর খুটুর এখানে যেগুলো দেখুন, তাহলে আপনি বলতে পারেন যে স্যার ভয়ে গা ছমছম করছে, যে জল জল করছে, তাই না? এই যে ধরেন যে জল জল, প্রশ্ন আসবে তো, তাহলে জল জল করছে, শিয়ালের চোখ জল জল করছে, তাই না? ধরেন শিয়ালের চোখ জল জল করছে। আচ্ছা, এখন আপনি বলতেছেন যে স্যার আপনি তো বলছেন এটা হচ্ছে পরিবর্তন হবে না, তাহলে জল জল, কিন্তু পরিবর্তন নাই। তারপর আরো আছে ধূপ ধূপ, টুং টুং, টুং টুং, তারপরে হচ্ছে দুম দুম, দুম দুম, কোনোটাই তো পরিবর্তন নাই। তাহলে এখানেও তো পরিবর্তন নাই, তাহলে স্যার আমরা বুঝবো কেমনে যে কোনটা পুনরাবৃত্ত দ্বিত্ব আর কোনটা ধনাত্মক দ্বিত্ব? এর মধ্যে বেসিক পার্থক্য কি খেয়াল করবেন। এখানে হচ্ছে প্রাকৃতিক বিষয় থাকবে, প্রাকৃতিক বিষয় থাকবে অথবা অনুভূতি থাকবে, অনুভূতি। যেমন যারা ভূতের ভয় পায়, বলে যে এই বাড়িতে ভূত আছে, বলবে যে আল্লাহ ভয়ে গা ছমছম করছে, ভয়ে গা ছমছম করছে, আপনি ভয় অনুভব করছেন, তাহলে ছম ছম। আর এখানে ভালো ভালো আম, তাহলে দেখুন ছমছম আর ভালো ভালো এর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে একটা ন্যাচারাল বিষয় আর একটি ন্যাচারাল বিষয় না। তার মানে পুনরাবৃত্তে কি হবে? প্রাকৃতিক বিষয় থাকবে না, প্রাকৃতিক বিষয় থাকবে না, এবং এটা দিয়ে আপনাকে পার্থক্য করতে হবে। যেমন যেমন পরপর, পরপর, পরপর দুইবার তিনি এই কাজ করেছেন। তারপর আর বলেছি তাকে, তার কবি কবি ভাব, কবি কবি ভাব। তারপর আমরা যদি বলতে পারি যে জোরে জোরে, বিভক্তিহীন। আচ্ছা, তো আমরা সরাসরি বলে দিলাম যে ধনাত্মক দ্বিরুক্তিতেও কিন্তু একই শব্দ দুইবার থাকবে, কিন্তু এটা প্রাকৃতিক থাকবে। ফলে আমরা এখানে একটু পার্থক্যটা দেখাই দিচ্ছি যে বিভক্তিহীনের মধ্যে লিখছি ভালো ভালো, পর পর, কবি কবি, আরো আছে জ্বর জ্বর, আজ আমার জ্বর জ্বর লাগছে, দেখুন জ্বর জ্বর, আজ আমার জ্বর জ্বর লাগছে। তাহলে এটি আমরা পেলাম। আর বিভক্তি যুক্ততে কি পাবো আমরা? ঠিক আছে, বিভক্তি যুক্তিতে পাবো, আচ্ছা এখানে আরো লিখবো কত কত, কত কত লোক, ঠিক আছে? তো কত কত লোক হয়েছে, কত কত লোক, লোকের ক্ষেত্রে আমরা
এই কত কত ব্যবহার করি। তারপর আমরা আরো পাচ্ছি যে হঠাৎ হঠাৎ ব্যথা, হঠাৎ হঠাৎ ব্যথার ক্ষেত্রে এটা ব্যবহার করছি। তারপর দেখা যাচ্ছে যে ভালো ভালো এর ব্যবহার করছি, ভালো ভালো আম, তো ভালো ভালো আম নিয়ে আসো। তারপর আরো বলছি ঘুম ঘুম, ঘুম ঘুম চোখ। তাহলে খেয়াল করুন ঘুম ঘুম চোখ, এগুলো কোথাও কি আপনি বিভক্তি পাবেন? খেয়াল করুন কোথাও বিভক্তি আছে? বিভক্তি নেই, তাহলে এখানে বিভক্তি নেই। আর এবারে আসুন বিভক্তিযুক্ত। বিভক্তিযুক্ত কি? কথায় কথায়, কথায় লোকটি কথায় কথায় মিথ্যা বলবে না। আচ্ছা এইটু এই বাক্যই লিখে ফেললাম, কথায় কথায় মিথ্যা বলবে না। দেখুন এই যে বিভক্তি, এটা কি সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি, কথায় কথায় মিথ্যা বলবে না। এরপর আমরা পাচ্ছি যে মজার মজার কথা, মজার 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 কথা, বাবা অনেক মজার মজার কথা বলেন। এই যে এটা কি ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি। এরপর আমরা পাচ্ছি ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে সে ঝাঁকে ঝাঁকে কই মাছ ধরেছে, সে ঝাঁকে ঝাঁকে কই মাছ ধরেছে। তাহলে এখানে পাচ্ছেন এ বিভক্তি, সপ্তমী, তাই না? তো ঝাঁকে ঝাঁকে কই মাছ ধরেছে। তারপর আরো বলতে পারি সে চোখে চোখে, সে চোখে চোখে কথা বলে, কথা বলে, চোখে চোখে কথা বলে। এখানে কি সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি। কারণ কি এই যে এ রয়েছে, এ রয়েছে। তাহলে দেখুন পুনরাবৃত্ত মানে হচ্ছে একটা শব্দ দুইবার ব্যবহার তো করতেই হবে আপনাকে, নইলে তো পুনরাবৃত্ত হবে না, সেম শব্দ দুইবার ব্যবহার করতে হবে। এখন যদি বিভক্তিযুক্ত ব্যবহার করেন তাহলে বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত শব্দ দ্বিত্ব, আর যদি বিভক্তি ছাড়া ব্যবহার করেন তাহলে বিভক্তিবিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব। আর তাহলে বলতে পারেন যে স্যার ধনাত্মক দ্বিত্বের মধ্যে সাথে এটার পার্থক্য কি? ধনাত্মক দ্বিত্বে তো একই শব্দ দুইবার থাকে। ধনাত্মক দ্বিত্বে যে শব্দগুলো থাকে সেটা কি প্রাকৃতিক ধ্বনি প্রকাশ করে, অথবা অনুভূতিজাত ধ্বনি, কোনো কিছু আপনার ফিল করছেন সেই ধ্বনিটা। কিন্তু এখানে কিন্তু আপনি দেখুন চোখে চোখে, এখানে প্রাকৃতিক বিষয়, যে এখানে ঝাঁকে ঝাঁকে কই, যে প্রাকৃতিক ধ্বনি বিষয়টা সেরকম নয়। তারপর সুরে সুরে, সে সুরে সুরে কথা বলে, সে সুরে সুরে কথা বলে। তাহলে সুরে সুরে কথা বলে, এখানে কি পাচ্ছি? এই বিভক্তি পাচ্ছি। তাহলে আজকে যদি আমরা আমাদের পড়াটা সামারি করি, কি দাঁড়াচ্ছে? একটা হচ্ছে অনুকার দ্বিত্ব, এটা সেন্স, সোজা কথা, ডান আর বাম মিলবে না কিন্তু অর্থ পাল্টাবে না। যেমন অঙ্ক টঙ্ক, তো এখানে যদি থাকে অঙ্ক, এখানে হবে টঙ্ক। অর্থাৎ একটা বিষয় হচ্ছে পরিবর্তন ছাড়া সম্ভবই না। অনুকার দ্বিত্ব পরিবর্তন ছাড়া আপনি অনুকার দ্বিত্ব বলতেই পারবেন না। এবং এই পরিবর্তন করতে গেলে কি আসে? তালব্য আসে, দন্ত আসে, ট আসে, ফ আসে, যত কিছু আসুক আপনি এরকম ব্যাপার সেপার, কি খবর, কি ব্যাপার সেপার, আমাদের চারপাশে এগুলো আছে।
এবার আসেন ধনাত্মক দ্বিত্ব কি, এখানে আপনি কোনো পরিবর্তন করতে পারবেন না সরেয়া ছাড়া, কিন্তু এটা হবে প্রাকৃতিক। এটার মূল শব্দ, এটা কোর, নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে প্রাকৃতিক, এই শব্দটা প্রাকৃতিক শব্দ, খেয়াল করুন, প্রাকৃতিক শব্দ। আর পুনরাবৃত্ত হচ্ছে যে কোনো শব্দ দুইবার বলবেন, যদি বিভক্তি থাকে তাহলে বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত। যেমন সে ঝাঁকে ঝাঁকে কই মাছ ধরেছে, সে চোখে চোখে কথা বলে, কথায় কথায় মিথ্যা বলবে না। আরেকটা হচ্ছে বিভক্তিহীন পুনরাবৃত্ত, যেমন ভালো ভালো কথা বলবে, ভালো ভালো আম নিয়ে আসো, ভালো ভালো কাঁঠাল নিয়ে আসো, অনেক কিছু বলতে পারে, ভালো ভালো জিলাপি নিয়ে আসো। তাহলে এই যে বেসিক পার্থক্য একটার সাথে আরেকটা, এটা যে শিক্ষার্থী বুঝবে না তার এখান থেকে 1 নাম্বার মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খালি মুখস্থ করলে শত শত হাজার হাজার শব্দ, এই 30 নম্বরের জন্য 43টা পরিচ্ছেদ, শত শত শব্দ শুধু মুখস্থ দিয়ে সম্ভব নয়। তাহলে আমার এই বেসিক যদি ক্লিয়ার থাকে, বেসিক ক্লিয়ার থাকলে প্রথমে কি অনুকার, অনুকার মানে হচ্ছে এ কোনোভাবে এক হবে না, আর দুইটা এক হবে। এর মধ্যে একটা প্রাকৃতিক ন্যাচারাল বিষয়, আরেকটা হচ্ছে ন্যাচারাল বিষয় না, বিভক্তির সাথে এর একটা বিষয় রয়েছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং এর মধ্যে দিয়ে কিন্তু এই যে আমাদের পরিচ্ছেদ 14 অর্থাৎ শব্দযুক্ত সম্পর্কিত ক্লাস শেষ হলো। এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসলেই আমরা আশা করি পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।